আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমরা একটা সিমেন্ট ফ্যাক্টরির জন্য কিছু ফ্রেশ ইঞ্জিনিয়ার প্রয়োজন। তো আমরা গত 2 দিনে মোটামুটি ভালো সিভি পেয়েছি। আমাদের কাছে আগের কিছু সিভি ছিল। আর আপনারা জানেন আমরা সিভিগুলো অনেক যাচাই বাছাই করে তারপর আমরা সিভিগুলো শর্টলিস্ট করি আর কি। তো মোটামুটি আমাদের কাছে যে সিভিগুলো আসছে আমি একটু আপনাদেরকে বলবো, শেয়ার করব আর কি। ধন্যবাদ সবাইকে যারা আমাদেরকে এত কষ্ট করে সিভি দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের আমরা সহযোগিতা করে যাব আর কি। তো এখানে প্রায় 22টা সিভি আছে, এই দেখেন। প্রত্যেকের নাম, পলিটেকনিক, পাসিং ইয়ার এবং টেকনোলজি, সবাই মেকানিক্যাল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এখানে প্রায় 22টা সিভি আছে আর কি। তো প্রথমে হচ্ছে মাহমুদ হাসান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, 2020। এখানে সবাই মেকানিক্যাল, ঠিক আছে, আমি আর টেকনোলজি বলতেছি না। আলমগীর, চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক, 2021। ফরিদুল ইসলাম, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, 2021। তারপর হচ্ছে এপেল মিয়া, মেকানিক্যাল টেকনোলজি, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, 2021। এমদাদুল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, মেকানিক্যাল টেকনোলজি, 2022। জাহিদুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। হাবিবুর রহমান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। আশরাফুল ইসলাম, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। শাহাদত হুসাইন, আপনি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন মেকাট্রনিক্স নিয়ে আর কি। তারপর আমরা সিভিটা নিচ্ছি আপনার, 2021। মেহেদি হাসান, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। হৃদয় হাসান, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 2022। সাকিবুর রহমান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। মহসিন সর্দার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, 2022। এমডি মারুফ হাসান, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। রিফাত হুসাইন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। আবু আলম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। আরিফুল ইসলাম, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। রাকিবুল হাসান, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 2024। তারপর হচ্ছে আপনার সামিনুজ্জামান, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, 2024। তারিকুজ্জামান, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। সাজ্জাদ হুসাইন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, 2023। এখানে প্রায় 22টা সিবি আমরা শর্টলিস্ট করতে পেরেছি। অটোমোবাইলে কিছু সিবি আমরা এখনও পাইনি, আমরা ওগুলা প্রসেসিং চলতেছে। ইনশাল্লাহ সেগুলো যদি হয়ে যায় এই সিবিগুলো আগামীকাল সকালে অফিস টাইমে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো দেখেন আপনাদের অনেক সিবি আসে, আমরা আসলে একটু যাচাই বাছাই করি, সিবিটা ফরম্যাট চেক করি। আপনি পাসিং ইয়ার, আপনি কোন পলিটেকনিক, আপনার টেকনোলজি, তারপর হচ্ছে আপনি ফ্রেশার যে সিবিগুলা যাদের এক্সপিরিয়েন্স আছে ওগুলো আমরা নিই না, শুধু ফ্রেশারদের, যেহেতু এটা কোম্পানির ডিমান্ড ভাই, ঠিক আছে। আপনারা অনেকে আমাদের ভুল বুঝেন যে আমরা সিবি দিয়ে কল পাই না কেন। দেখেন ভাই, সিবিগুলা তো আমরা খাবো না, তাই না, বা এগুলো নিয়ে আমরা ব্যবসা করব না। যেহেতু আপনি একটা উদাহরণ দেই, ধরেন আপনি আমার কাছে 10টা সিবি চাইছেন, আপনি এইচআরের দায়িত্বে আছেন বা আপনি ইঞ্জিনিয়ার, আপনি একটা কোম্পানির জন্য 10টা সিবি চাইছেন। এখন আপনি আমাকে চিনেন, আমি 10টা সিবি অনেক কষ্ট করে ম্যানেজ করে দিলাম কোম্পানির ডিমান্ড অনুযায়ী, তাই না। আমি যদি এখন আমি যদি উল্টাপাল্টা সিবি দেই তাহলে কিন্তু উনি আমাকে বলবে ভাই এই সিবিগুলো তো চলবে না, এটা তো লজ্জা, তাই না। তো এই জন্য ঠিক আমার জায়গায় যদি আপনি হইতেন সেম কাজটুকু আপনিও করতেন। তো এখানে অনেকে মন খারাপ, মানে যাদের শর্টলিস্ট হচ্ছে ওরা খুশি, আর যারা শর্টলিস্ট হচ্ছে না ওরা মন খারাপ, কমেন্টে এসে বকাবকি, ইনবক্সে এসে শুধু কল আর কল, মানে এরকম করতেছেন কেন ভাই। জবের তো অনেক প্ল্যাটফর্ম আছে, আমি কি সবাইকে বলছি আপনারা ইসিবিতে পড়ে থাকেন শুধু আমাকে সিবি দেন। জবের কত প্ল্যাটফর্ম আছে, ফেসবুকে অনেক কমিউনিটি আছে। তারপর আজকে একজন উদাহরণ দিতেছে অমুক স্যারে এই করছে সেই করছে, এগুলা কেন ভাই। যার যার জায়গা থেকে যে যতটুকু পারবে আপনাদের হেল্প করবে। কেউ টাকা দিয়ে কেউ টাকার বিনিময়ে ইন্টারভিউ কল পাইয়ে দিবে, কেউ টাকার বিনিময়ে সিবি নিবে, আবার কেউ ফ্রি। শুনেন, আল্লাহর এই দুনিয়াতে ভালো খারাপ সব কিছু আছে, ঠিক আছে। হাতের 5 আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনি মানুষের মন মানসিকতা সমান না। আমরা পারতেছি, আমরা ফ্রিতে কাজ করতেছি,
অনেকে পারতেছেন, ওরা টাকা দিয়ে কাজ করতেছে, তাই না? এগুলো তো বেসিক ভাই, আপনারা এগুলো তো কমন সেন্স, আপনারা এগুলো বুঝেন না। আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, উল্টাপাল্টা কথাবার্তা বলেন, অমুকের সাথে তো অমুকে আপনারা কম্পেয়ার করেন, আপনারা তুলনা দেন, এগুলো ঠিক না ভাই। যে যার জায়গা থেকে আমি তো বললাম, কেউ টাকার বিনিময়ে সিবি নিচ্ছে, কেউ ফ্রিতে সিবি নিচ্ছে। তো যারা ফ্রিতে কাজ করতেছে ওরা অবশ্যই, যারা যারা টাকার বিনিময়ে ওদের ব্যবসাতে একটু সমস্যা হবেই, তাই না? এখন আমরা ফ্রিতে করতেছি, আমাদের পিছনে লাগার কারণ হচ্ছে আমরা অটোক্যাড অল্প টাকার মধ্যে নিয়ে আসছি। আমরা কম্পিউটার কোর্স বেসিক টু অ্যাডভান্স, একদম বেসিক থেকে যারা আমাদের কম্পিউটার ক্লাসে যুক্ত আছেন তারা হয়তো ভালো বুঝতে পারবেন। আমরা অল্প টাকার মধ্যে 499 টাকার মধ্যে আমরা কম্পিউটার কোর্স নিয়ে আসছি, যেখানে 1500 2000 টাকা অনেকে নিচ্ছে। অটোক্যাড আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, 3000 4000 টাকার উপরে নিয়ে আসছে। আমরা এখানে অল্প টাকার মধ্যে আমরা অটোক্যাড নিয়ে আসছি। এগুলো তো হিংসা প্রতিহিংসা জলে শেষ হয়ে যাচ্ছে। যে ইসিবি তো দেখি অল্প টাকার মধ্যে সব নিয়ে, তাহলে আমাদের ব্যবসা তো লালবাতি দেবে কেন ভাই? আমরা তো এখানে ইঞ্জিনিয়ারদের নিয়ে যেহেতু আমরা কাজ করি, ইঞ্জিনিয়াররা যাতে অল্পতেই সন্তুষ্ট থাকে, ইঞ্জিনিয়াররা যেন অল্পতেই একটু ফেসিলিটি ভালো পায়, সেটাই তো আমরা কাজ করতেছি, তাই না? আপনার ভালো লাগে না আমাদেরকে ইগনোর করেন, ইসিবিকে ইগনোর করেন, যে কমেন্ট করে কথা বলে শুধু ব্লক খাচ্ছেন, অনেকে মেইন আইডি দিয়ে ব্লক খাচ্ছেন, আবার ফেক আইডি খুলতেছেন। আমার পিছনে লেগে কোনো লাভ নাই ভাই, আমি আমার জায়গা থেকে এগিয়ে যাচ্ছি। যদি আমি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, অবশ্যই এর ফল আমি পাবো। আপনি ওই যাদের আন্ডারে আপনারা কাজ করেন ওরাই আমাদেরকে দিন শেষে মেসেজ দেয়, ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন, চাকরি চেঞ্জ করবো। আমি এই ভিডিওর মধ্যে বলে দেই, যারা ওই যে উল্টাপাল্টা করতেছেন, তো অনেকে আমাদের নিয়ে এরকম করতেছেন, তো সমস্যা নেই, আপনারা করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে, আমাদেরকে ভালো লাগে না, আমাদেরকে ইগনোর করেন। এই যে উল্টাপাল্টা কথা বলতেছেন, এতে করে নিজের লস। আপনারা যাদের, এই যে আমি নতুন ডিপ্লোমাদেরকে বলবো, যারা অন্য গ্রুপে দালালি করে আমার পিছনে লাগছেন, আপনার ওই উস্তাদরা, আপনাদের ওই লিডাররা দিন শেষে আমাদের কাছেই বলে, ভাই সিবিটা নেন, ভাই এইটা করেন, এইটা করেন, ঠিক আছে? তো অন্য দালালি করে কোনো লাভ নাই, ঠিক আছে? আমরা আমাদের জায়গা থেকে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওই খোঁজ নিয়ে দেখেন, যাদের দালালি করতেছেন, যাদের আবেগের ঠেলা, যারা বলতেছে আমরা চাকরি ব্যবস্থা করে দিব, দুলালের পিছনে লাগো, দুলালকে কমেন্ট করো, উল্টাপাল্টা বিভ্রান্ত করো, ঠিক আছে? দিন শেষে ওরাই আমাদের কাছে চাকরি চায়, আমাদের কাছে সিবি দেয়, ঠিক আছে? ইনশাল্লাহ একদিন এগুলা প্রকাশে স্ক্রিনশট সহ শেয়ার করব, তারপর আপনারা বুঝতে। আমরা চাই না কাউকে লজ্জা দিতে, কাউকে ছোট করতে, ঠিক আছে? এজন্য যারা দালালি করতেছে, নতুন যারা বুঝতেছেন না, অন্যের দালালি হয়ে কাজ করতেছেন, ভালো হয়ে যান, নাহলে কিন্তু নিজেদের কপালে নিজেদেরই দুঃখ আছে, আমাদের কিছুই হবে না। আমরা এখানে ওইরকম করতেছি না যে আমরা অন্যদের ক্ষতি করব। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারবো ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করে যাব। এখানে কেউ টাকা দিয়ে করবে, কেউ ফ্রিতে করবে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।